বলেন আপনি? এবারে আমি সমান ভাড়া দেই, সো একজনের মতামত চলবে না। তাই বলে একটা মানুষের ন্যূনতম অ্যাস্থেটিক সেন্স থাকবে? ঘরে ঢোকার মুখে এত বড় একটা লুঙ্গি মেলা থাকবে, কখনো কখনো তোমার মেলা থাকবে, মানে ন্যূনতম সেন্সিটিভিটি নাই তোমার মধ্যে না? কিভাবে থাকবে? কিভাবে থাকবে? আমি তো কাজ করি রেস্টুরেন্টে, আপনার মতো চেয়ার টেবিলে বসে থাকি কিভাবে? এই কথাবার্তা সাবধান বলে দিচ্ছি আমি, যোগ্যতা দিয়ে কথা বলবে না ম্যাডাম। আজকে যদি আমি ফোন করে না দিতাম, এই ধরনের ফুটানিগিরি বেরিয়ে যেত। খবরদার সামনে কথা বলবো বলছি, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। মানে ওয়েটারগিরি করতে করতে না স্বভাবও একদম ওয়েটারের মতো হয়ে যাচ্ছে। ধরো, আমার কথা কি? আমার কথা হচ্ছে যে আজকে আমি ওয়েটারগিরি করে যেই টাকা কামাচ্ছি, সেটা তো 4 ভাগের 1 ভাগও আপনারা এইভাবে জানে না। এটা মনে রাখা উচিত মানুষের, যে এই খেটে মজদুরের পরিশ্রমের টাকা এই সংসার বাড়ি গাড়ি সব চলছে, তাই না? জি। তারপরেও আমার সমাজে ন্যূনতম একটা সম্মান আছে, একটা সম্মানজনক চাকরি আমি করি, ঠিক আছে? তোমার মতো ওয়েটার না যে আমাকে মানুষ ডেকে বলবে এই ওয়েটার এটা নিয়ে আসো, এই ওয়েটার এটা নিয়ে আসো। ওকে, খবরদার, খবরদার, মানুষকে সম্মান করা শেখো। এখানে এইসব বিদেশ বইয়ের কথা বলে লাভ নেই। প্রত্যেকে সম্মান করে, প্রত্যেকের কাজকে প্রত্যেকে সম্মান করে। কে মারা গেছে? যার মধ্যে এই বোধ আছে সে কি করে একটা লুঙ্গি ঘরের দরজার সামনে মেলে দেয়, এটা তো আমার মাথায় আসে না। তাই তো বলি, চুপ কেন ছিল? আরে মাথায় আসবে কিভাবে? আমার মতো মাথা থাকতে হবে, নাহলে বুঝে যাবে এই লুঙ্গি কেন মেরে দেওয়া হয়। তুমি না একটা একটা অসহ্য তুমি, মানে আমি না আর পারছি না এগুলো হ্যান্ডেল করতে। প্রত্যেকদিন সকালবেলা উঠে তোমার এই খ্যাচখ্যাচারি, তোমার একটা অসহ্য স্বভাব, এগুলো টলারেট করতে করতে আমি পাগল হয়ে যাবো। আমারও ভালো লাগে না। মনটা চাই যেদিক দুচোখ যায় আমি চলে যাবো। যাও না কেন? কে আটকে রেখেছে? দরজা তো ওদিকে আছে, হ্যাঁ? আর তোমার সাথে প্রতিদিন আমার সকালবেলা খ্যাট করতে করতে আমার গলা ছিল আগে কুমার শানুর মতো, সেই গলা হয়ে গেছে কৌয়ার মতো। আমি বললাম এই সংসার আমিও 50-50 পালন করি, 50-50 ভাবে আমি সংসার। এই যে 50-50 এই সংসারে আমিও দেই, আমারও টাকা আছে এই সংসার। কুমার শানুর মতো কবে ছিল তোমার গলা? তোমার গলা তো আজীবনই ছিল কাউয়ার মতো, কারণ আমি প্রথম থেকে তোমাকে পেয়েছি নিউমোনিয়ার রোগী হিসেবে, বুঝতে পারছো? তুমি একটা রোগী, আমি একটা রোগী বিয়ে করছি, আর তুমি একটা জম্বি। কেন যে আমি বুঝি না তোমাকে কেন টলারেট করি, কেন করি টলারেট তোমাকে আমি জানি। শ্বশুরের থাকি না, না, শ্বশুরের চয়েস এত ভাবি না। তাই না? জি। এটা আমার টাকায় কেনা, এটা তুমি কেন ইউজ করছো? টাকা দাও, এখনই টাকা দাও, টাকা দাও। এই যে এতক্ষণ ধরে যে তুমি এখানে পুরো ধোয়া বানিয়ে ফেলেছো আমার স্প্রেটা দিয়ে, টাকা দাও, টাকা দাও। হ্যাঁ, টাকা দাও। রমেশ, রমেশ, এই, হ্যালো এ ভাই, আছো কেমন? ফোন তো সোকা, কিরে খবর কি তোর? ভাই কইও না ভাই, একসেপ্ট বিপদে পড়েছে তোমার, আমি ফোন দিছি ভাই। তোর বিপদ মানে কিন্তু টাকা পয়সা, তোর বাড়ি কোনো টাকা পয়সা নাই, অন্য কোনো কথা থাকে ওই হয়। ভাই এবার টাকা পয়সা পাবো না ভাই, এবার জীবন মানুষ জানিস না। তুমি মনে এবার জায়গা না দিলে, তুমি মনে হেল্প না দিলে, তুমি এখন জাহাজে উঠতে আসি, জাহাজে নাইমে তোমার ফোন দিতে আসি। যাই করে মতো না, যাও যাও, ভালো কথা, খুবই খুশি হইবে না, তুই বাড়ি চলে যা, গিয়ে ঘুরে বুঝে চলে আয়। এ ভাই, ভাই আমি তো এইবার তো বরিশাল যাইতে আছি না ভাই, বরিশাল যাওয়ার জন্য লঞ্চে উঠি নাই ভাই, উড়োজাহাজে উঠছি ভাই, তোমার কাছে আসতে আছি। কি? ও কি? তুই মোটে রাজি মোটে কোয়া নাই, ভালো নাই, মোটে তাহলে সে বছর কত কি তুই কাহিনি কত? তুই এয়ারপোর্টে ল্যান্ড করি তোমার ভর্তিতে আছি, মোর ঘন্টা তৈরি মানে নিতে আইসো, আর আই গেলে কিন্তু পরে কান বাবা এর জন্য। তুই তো তোর ভাবির আলো বলতেই পারি নাই যে তুই আসবি, কথা বল। তোমার সাথে একটা জরুরি বিষয়ে কথা বলা দরকার। দেখো, সারাদিন কাজ করার পরে বাসায় এসে আবার বুয়ার মতো এসব খাটাখাটি আমাকেই করতে হয়, তার উপর তোমার আবার যদি জরুরি কথা শুনতে হয়, তাহলে আমি এখন আর জাস্ট নিতে পারবো না, এগুলো ফেলে ধাম করে ভেঙে ফেলবো। কিছু বললে হেরের মতো ছ্যাং করে উঠে গেল। কথা শুনো, তুমি না, মানে আমার সহ্যের কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, উল্টাপাল্টা কথা বলবো না। শোনো, আমার কাজিন। ও আচ্ছা, আমি তো তোমাকে একটা কথা বলতে চেয়েছিলাম, অবশ্য তোমাকে না বললেও কিছু আসে যায় না, তারপরে বলছি। আমার ফ্রেন্ডটা চেনে নিলা, ওকে তো চেনোই, ও আসছে কালকে।
জুনাদ আসছে। জুনায়েদ আসছে? হ্যাঁ, আমাদের এখানে জুনায়েদ আসছে, তুমি তো এটা আমাকে বলনি। তো তুমি তো আমাকে বলো নীল আসছে। দেখো, এই সংসারে কিন্তু আমার একটা অধিকার আছে, সেই অধিকারের জায়গা থেকে আমি বলি এই সংসারটা তোমার একা না। ওই বাকি 50টুকু অধিকার নিয়ে আমি বলছি না যে জুনাদ আসছে। তুমি না একটা ভালো মানুষ, ভালো মানুষ না হলে তোমার মতো মানুষের সাথে সংসার কেউ করতে পারতো না। দেখো, আমার কাছে যদি ধৈর্যের নোবেল থাকতো তাহলে আমি পার ডে 24টা করে নোবেল পেতাম শুধুমাত্র তোমার সাথে সংসার করার জন্য। দেখো, আমি কিন্তু আর পারছি না, আমি আর সহ্য করতে পারছি না, আমার এত ধৈর্য নাই, আমি কিন্তু এগুলো এখন তোমার মাথায় ভাঙবো। সেই ধৈর্য নিয়ে আমার প্রশ্ন না, আমার প্রশ্ন হচ্ছে ওরা যদি দুজনই আসে কোথায় থাকবে? থাকবে আবার কোথায়? আমার কাছে থাকবে, তোমার কাছে থাকবে। সেই ভালো, তোমার গেস আমার সাথে না থাকা ভালো, আমার গেস তোমার সাথে না থাকা ভালো। খবরদার আমার চরিত্র নিয়ে কথা বলবে না। হ্যাঁ, তোমার চরিত্র সম্পর্কেও কিন্তু আমার খুব ভালো মতো জানা আছে। ওই যে তোমার রেস্টুরেন্টে যখন মেল গেস্টদেরকে তুমি অ্যাটেন্ড করো তখন একদম রাম গরু ছানার মতো এরকম থাকে তোমার চেহারা, আর যখন ফিমেল গেস্টদেরকে হ্যান্ডেল করো তখন হা 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 হি হি, মানে হাসি একদম গলে গলে পড়ে তোমার চেহারা। এটা কে বললো তোমাকে? কি বলবি, এটা আমি নিজের চোখে দেখেছি। কেন, আমি তো লাস্ট উইকেও গেলাম আমার কলিগদেরকে নিয়ে, তারপর ওই যে তানিয়াকে দেখে তো তোমার আল্লাহ হাসি। মিষ্টি একটা মেয়ে না, নিজের চরিত্র আগে ঠিক কর, নিজের চেহারাটাকে ঠিক কর। খবরদার, খবরদার, আমার চরিত্র নিয়ে কথা হোক, চেহারা নিয়ে কোনো কথা হবে না। তোমার চেহারা কি খুব সুন্দর, ব্রাডলি কুপারের মতো? অবশ্যই। আয়না দেখেছো নিজের চেহারা? দেখছি। আচ্ছা, এখন যদি আমি তোমাকে বলি যে তোমার চেহারাটা পুরোপুরি হনুমানের মতো, কালো হনুমানের মতো তোমার চেহারাটা, কি করবে? কি করবে তুমি? কিছু করতে পারবে? কিচ্ছু করতে পারবে না। এই ঝাটকাই তো আমার ভালো লাগে। তুমি সুস্থ না হওয়া পর্যন্ত আমার পাশে ঘুমানো নিষেধ। তোমার কি মনে হয় আমি অসুস্থ? তুমি সুস্থ না অসুস্থ সেটা বোঝার ক্ষমতা তোমার লোপ পেয়ে গেছে না? এটাকে বলে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। জাস্ট গেট আউট, তোমার চিকিৎসার দরকার, যাও। আমার চিকিৎসা দরকার, তোমার দরকার। রাত 1টার সময় নিজের হাজবেন্ডকে কিভাবে ধাক্কা দিয়ে ফেলে দেয় নিচে? কোন সাধারণ মানুষ এভাবে বসবাস করতে পারে? না, তোমার মতো চিজের সাথে থাকতে হলে তো আমাকে অসাধারণ হতে হবে। আমি চিজ? আমি আর একটা কথা শুনতে চাচ্ছি না, তুমি এখন এখান থেকে যাও বলতেছি, যাও, সকালবেলা আমার অফিস আছে। চাপ। আমি যদি চাই এখন পুলিশে কমপ্লেন করতে পারি তোমার নামে, আমি শিওর তুমি 1000 ডেসিবেলের উঠতে গিয়ে শব্দ দূষণ করছো। আমি কিন্তু আবার চিৎকার করব, যাও বলতেছি, জাস্ট গেট আউট। আচ্ছা, তুই কি কিছু বলবি নাকি এরকম ফ্যাচ ফ্যাচ করে কাটবি? এবার সমস্যাটা কি, গ্যাঞ্জামটা কি নিয়ে হয়েছে? ও একটা লায়ার, আমাকে চিট করেছে। কোন দেশে? আমেরিকান আফ্রিকান। হাই, তার মানে কি তুই কি দুজনের সঙ্গে একসঙ্গে ছিলি? আরে না, আমেরিকান নিগ্রো। ও তাই বল, আমি ভাবলাম তার মানে হচ্ছে আফ্রিকান আমেরিকান। আচ্ছা, কি সমস্যা হয়েছে এবার বলতো, যে একেবারে তলপি তলপা নিয়ে এখানে চলে এলি? ওরা অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু ভালো ছিল, তোকে অনেক ভালোবাসতো, তাহলে এখানে কিন্তু কোত্থেকে আসলো? তোর মুখে অনেক গন্ধ ছিল। হ্যাঁ, বেশিক্ষণ কথা বলা যেত না, তাই আর ওর সাথে থাকতে পারলাম না। আচ্ছা, তুই না বিয়ের আগে কিছুদিন প্রেম করেছিলি, তখন টের পাসনি? করেছি তো, কিন্তু তখন তো মাউথ ফ্রেশনার ইউজ করতো, বিয়ের পরে আর করেনি। ও আমার সাথে চিট করেছে, ও একটা লায়ার। আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি আমার সাথে এমন করেছো কেন?
ও বললো তোমাকে পটানোর জন্য করেছি। আমার কি মনে হয় জানিস, তাহলে তো ওর ঠিকই আছে, ও তো অন্যায় কিছু করেনি, ও তো তোর সাথে স্বীকার করেছে সবকিছু। আচ্ছা তুই এক কাজ কর না, তুই ওকে ডক্টরের কাছে নিয়ে যা, এগুলো কিন্তু কোনো মেজর প্রবলেম না। আর এটা নিয়েই তো প্রবলেম। আমি বললাম চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও, থ্রেট পর্যন্ত করলাম, বললাম যদি তুমি আমার ডাক্তারের কাছে না যাও তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। আলাদা থাকা শুরু করলাম, পরের দিন ওই আমাকে ছেড়ে চলে। I'm sorry. এত সিরিয়াস একটা ব্যাপার নিয়ে তুই হাসতেছিস? তুই কি আমার ফ্রেন্ড নাকি রে? Sorry. I'm really sorry. আমার হাসাটা একেবারেই উচিত হয়নি। আচ্ছা, তুই আমাকে একটা কথা বলতো, এটা তোর কত নম্বর দিয়েছিস? 4 নম্বর। ভেঙেও গেল। এগুলো তো তোর কাছে ডাল ভাজার মতো। তুই এত সিরিয়াস কেন হচ্ছিস? কান্নাকাটি কেন করছিস? আমিও তো একটা মানুষ, আমার একটা মন বলে কিছু আছে, আমারও তো একটা চাপ পাওয়া থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আর কান্নাকাটি করিস না। আমি সরি বলেছি। দেখি তো এদিকে মাথা মুখ বস, একদমই মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। তুই বস, আমি তোর জন্য একটু মাউথ ফ্রেশনার। সরি কফি নিয়ে এসেছি। ভাবি সালাম আলাইকুম ভাবি, কেমন আছেন? আপনি তো অসম্ভব সুন্দরী, ও মাই গড। তাহলে ভাই শুধু আপনার মিশে উল্টা পাল্টা কথা বলে না। আপনার নাম জুনা? জি, আমার নাম জুনায়েদ। ও, তো আপনি আমাকে ভাবি বলছেন কেন? আমি তো নীলা। ও আপসেট নীলা ভাবি। আপনি না, আপনার ভাবি তো ও। ডোন্ট মুভ। তুমি আমার নামে ওর কাছে কি আজে বাজে কথা বলেছো? ও একটি বর্ণ বিশ্বাস করে না, পুরো একটা গাধা, পুরো গাধা। তাই না? আমি সেটাই ভাবছিলাম, গাধার ভাই গাধা। জি আমরা দুই ভাই গাধা ভাবি। আপনি কি একটা বোকা নাকি? ও আপনাকে গাধা বলছে। সমস্যা নেই, আমি বোকা গাধা, আমরা বোকা গাধা। তুমি আমার নামে ওকে কি বলেছো? সত্যি কথা বলো, কি বলেছো? আমি দেখতে কি বাজে, খারাপ? আমি খারাপ দেখতে এই কথা বলেছে? আমি খারাপ দেখতে? কেমন দেখতে, ভূতের মতো? তুমি সত্যি করে বলো যে তুমি ওর কাছে আমার নামে কি কি বাজে কথা বলেছো, তা না হলে আজকে তোমার ভাত বন্ধ, তোমার জন্য আমি রান্না করবো না। প্লিজ ডোন্ট ফরগেট, প্লিজ। তুমি ভুলে যাও যে আমি একটা রেস্টুরেন্টের ম্যানেজার, সো খাবারের জন্য কোনো বিষয় নেই। কি বলিস? রেস্টুরেন্টের ম্যানেজার না, তুমি রেস্টুরেন্টের ওয়েটার। এ ভাই, তুমি না কইছো তুমি আইটি ফার্মে জব করো, তুমি কম্পিউটার ইঞ্জিনিয়ার, তো তুমি আবার রেস্টুরেন্টে চাকরি নিয়েছো কবে? তোর না কথা বলার টাইমিং এত বাজে তোর। তুই এই তোরে আমি একদিন একটা কম্পিটিশন দাঁড়িয়ে ছবি তুলছিলাম না, মেসেঞ্জারে পাঠিয়েছিলাম, মনে আছে তো? হায় মনে পড়ছে মনে আছে? এমনি যদি তো পড়ালেখা মনে করতে আসছি, কোথায় থাকতি তুই? এ বেটা, বিদেশে আসার পর চাকরি পাওয়া গেছে টেকালি কথা, তুই বোঝো? তুই বিদেশ ছেড়ো, হ্যাঁ? আমি কত বড় রেস্টুরেন্টে গেছি, তোর আইডিয়া আছে? অত বড় রেস্টুরেন্টের আমি একটা ম্যানেজার, তুই মোট প্রেস্টিজ তুলবি নামাও কা পাইয়া। সরি মনে পড়ছে ম্যানেজার। ম্যানেজার মনে পড়ছে? হয় জি। আচ্ছা, হাই মীরা, ওঠ। তোমরা দু ভাই মিলে আজকে রান্না করবে, সময় মাত্র 2 ঘন্টা, এবং তোমাদের ঘুমানোর জায়গা হবে এখানে বিছানা করে তোমরা ঘুমাবে, বেডরুমে তোমাদের দুজনের জায়গা নেই। আই ছেলে সর। এই তুই কথা বুঝো না, কন কি বলতে তোর মাথায় আসে না? টাকা নিবি কত? তোর মুখ বন্ধ হাত ধরলে। এ ভাই, আমি কি বুঝছি না, তো আমি কি জানি যে তোমার চাকরি চলে গেছে আইটি ফার্মে, তুমি আবার তোর ভাবি এনে বসা, আর চলে এনে বসা, এর সামনে তুই আবার প্রেস্টিজ কথা নামাই দিলি। এই যে চেহারা তো একই লাগছে, আমি কি চিনছি নাকি কোনটা? যাক, সমস্যা নেই।
একটা সুপার জিনিয়াস। ছোটবেলা থেকে বান্ধবী, আই এম দ্য বেস্ট। কিন্তু তুই জামাল ভাইয়ের সাথে এমন করিস কেন? লোকটাকে দেখে তো আমার খারাপ মনে হয় না। মুখে গন্ধ নাই এটা ঠিক, কিন্তু তুই জানিস না ওর খাইসলত খারাপ। আমি ওর সাথে থাকি তো আমি ওকে হাড়ে হাড়ে চিনি। কি সব শব্দ ইউজ করিস তুই? সরি দোস্ত, আসলে আমার কিছু করার নেই। মানে ওর সঙ্গে থাকতে থাকতে আমি না এরকম খারাপ শব্দ দুটো একটা শিখে ফেলেছি এবং এই দুটো একটা আমার উত্তেজনার চোটে বের হয়ে যায় মুখ দিয়ে। অসহ্য, আমি না থাকতেই চাই না ওর সঙ্গে। আরে চুপ কর তো বাবা, কি সব উল্টাপাল্টা কথা বলে যাচ্ছিস তখন থেকে। এত সুন্দর লাইফ তোদের, আর তুই কি বলিস এগুলা উল্টাপাল্টা? ঠিক না রে। ঠিক না? ওর যে গে অভ্যেসটা আমি একদম নিতে পারি না। আই জাস্ট কান্ট টলারেট, আই জাস্ট কান্ট টলারেট ইট। বাবা রে বাবা, ভাই বিশ্বাস করবি না ভাই, মোর কাছে কত ফোন আইলে আমি ফোন কাটতে 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 পাগল হয়ে গেছি। আপনি তো বলতে চলে গেছে ভাই। চলেই যাবে। যারা দেখছো, প্লিজ তুমি একটু নরমালি কথা বলবে। খুব অসহ্য লাগছে, তোমাকে খুব অপরিচিত লাগছে। না এই কি হইলে? এ ভয় ভয় বইয়ে ভয় বইয়ে ভয় বইয়ে এই যে ঠিক আছে, তোমার সম্মান দায়িত্ব আছে। এটা আমার ভাই, হ্যাঁ জুনু আমার ভাই। দেখো কেমন সম্মান দায়িত্ব আছে। এই খাওয়া কি সত্যি সত্যির জন্য তুমি রান্না করেছো? জি ভাবি, মানে ভাই বললে দিচ্ছে, আমি লাস্ট না, হয়েছে কি আমরা দু ভাই মিলে 50-50 রান্না করেছি। আমি যেভাবে বলেছি ও ঠিক সেভাবেই করেছে। তো এই খাবার যে তোমরা রান্না করছো এটা বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছে। তেল্লাচোরা ভাই, তেল্লাচোরা আর চিন্তা করিস না, তোর ভাবি থাকতে এই বাড়িতে তেল্লাচোরা মানুষ কুত্তা বিয়ে কেউই আসতে পারবে না। না, তোমার সাথে যেমন কথা কয় তাতে বোঝা যায়। বানরের হাতে খুন্তি দিলে যা হয় আর কি। এই যে আবার শুরু করবে, তুমি কথা বলে বাচ্চাটা আমার বান্ধব। তুমি কি বলতে আছো তোমার বান্ধবীর সামনে? হ্যাঁ কি বলতে আছো? একটু শান্তিমত ভাত খেতে বসছিলাম, আমার আমার বান্ধব বলতে আছে। আমি যদি চাই আজকে খালি বদ্ধতার খাতে আমি কিছু বলতে আছি না ভাই। আমি যদি চাই বান্ধবীর সামনে তোমার মুখোশ আমি খুলিয়ে দিতে পারি। আমিও অনেক কথা বলতে পারি, বলতেছি না কারণ তুমি আমার স্ত্রী। আচ্ছা তো করো না ওপেন, তোমাকে কে আটকে রেখেছে? করো হ্যাঁ? করো না ওপেন করো। এ ভাই তুই তখন ছোট আসছিলি, ওদের সাথে ফোন আসতে কথা বলতাম, বলে মুখ ধুইয়ে দেখতে আছি, পাগল হয়ে দেখতে আছি তোমার কণ্ঠস্বর শূন্য, তোমার কথা শূন্য। আরে এখন তো কি বলতে আছি? আচ্ছা তখন তো এরকম বরিশাল্লা খ্যাত ল্যাঙ্গুয়েজে আমি কথা শুনি নাই তোমার। এরকম অদ্ভুত ল্যাঙ্গুয়েজে কথা বলতেছো দুই ভাই মিলে। তোমার এই ল্যাঙ্গুয়েজ তো জীবনে আমি কখনো শুনিনি। এরকম বিয়ের পরে টের পেয়েছি যে তুমি এরকম বিচ্ছিরি ভাষায় কথা বলো মাঝে মাঝে। খবরদার বলে দিচ্ছি আমি, খবরদার আজকে এইখানে কোনো ফালতু কথাবার্তা হবে না, কোনো ফালতু কথাবার্তা হবে না। তাই না? কোনো ফালতু কথাবার্তা হবে না? ফালতু কথা কে বলছে? তোমার ভাই এসছে বলে খুব গলায় জোর বেড়েছে না? কাকের মতো সারাক্ষণ প্যাক 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 করতে থাকো। এ ভাই সাবধানে থাকিস, শত্রুপক্ষ অ্যালার্ট হয়ে গেছে, যে কোনো সময় হামলা দিতে পারে। আমি কাজে যেতে আছি, মোর শিফট ডিউটি এখন আছে, সাবধানে থাকবি তুই। তাই না? ও সাবধানে থাকবে, ও সাবধানে থাকবে। আমি তো আমার বান্ধবীকে নিয়ে ভয় পাচ্ছি। তোমাদের দুজনের যে অবস্থা, ওকে আমি কিভাবে বাসায় রেখে যাবো, তাকে সাথে করে নিয়ে যাবো তোমার সেটাই ভাবছি। বান্ধবী এক্সেল ভয়ঙ্করী, আমি চাই না মোর ভাই 6 নম্বর হোক। আচ্ছা তাই না? আমার বান্ধবী 6 নম্বর হোক আর 10 নম্বর হোক, এই সাবধানে থাকিস। আপনি যত্ন নিবেন হবে ভালো তো। আই তুমি চুপ করো, বেশি কথা বলবা না। টাকাটা আসলে না না থাক, তুমি নাও। মজা হয়েছে, খুব টেস্টি। না না থাক থাক থাক, তুমি নাও না। আমি খাই দেবো। সরি, আসলে ফ্যামিলিতে এরকম হয়। আর আমি যা বলছিলাম, আমার ভাইটা কিন্তু খুব নরম স্বভাবের, কিন্তু বাইরের লোকের সামনে তোমার আমার সঙ্গে এরকম ব্যবহার করা একদম ঠিক হয় না। তুমি কি করলে? তুমি বাড়ির মানুষের সামনে আমাকে এরকম ছোট করলে কেন? তোমার তো উচিত হয়নি এইভাবে বাড়ির মানুষের সামনে আমাকে ছোট করার। তোমার আমাকে সরি বলা উচিত। আমার তোমাকে সরি বলা উচিত, তোমার আমাকে সরি বলা উচিত। আমি তোমার হাজবেন্ড। তুমি আমার হাজবেন্ড, তাহলে আমি কি বাইরের মানুষ? আমি তোমার ওয়াইফ না? তুমি বাইরের মানুষের সামনে আমাকে অপমান করবা আর আমি চুপচাপ দেখবো? আমি তোমাকে কিছু বলবো না, তাই না? আমি কি ডরে কবো? ভিখারি রাঘু। উফ, এই দুটো লাইন আমার কেন মনে থাকে না? ছোট্ট দুইটা শব্দ, এই দুইটা শব্দ তোমার মাথার মধ্যে থাকে। থাকবে কি করে? সারাদিন তো তোমার মাথার মধ্যে
প্ল্যান থাকে কি করে রেস্টুরেন্টে যাবো, হা 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 হি হি করে ওইখানে যেসব মেয়েরা আসবে তাদেরকে হ্যান্ডেল করবো, আর তো কিছু মাথায় থাকে না। শোনো, এখনো সময় আছে বুঝছো, ভালো হয়ে যাবে, ভালো হইতে পয়সা লাগবে না, বুঝছো? খবরদার আমাকে নিয়ে একটি বাজে কথা বলবা না। যান, নিজের চরকায় তেল দিন। ওকে বাই ভাই। ওকে বাই। বাই। আপনি সরি আপনি খুব সরি বলুন, আপনি বলুন। আপনি খুব ভালো রান্না করেন। আপনি খুব সুন্দর দেখতে। আপনি খুব ভালো। কি যে বলেন, সবাই আমাকে গাধা বলে দেখেন না, ভাবি গাধা বললো, আমার ভাইও গাধা বললো। আমার না গাধার পিছে চলতে অনেক ভালোই লাগে, এই জন্য গাধাও ভালো লাগে। গাধা যদি আপনার মতো হয় তাহলে ভালো লাগে। কোথায় গেছিলি তুই? কোথায় গেছিলি? তুই এর সাথে কেন গেছিস? হ্যাঁ, তুই তুই ঠিক আছিস তো? এই তোর কিছু হয়নি তো? তোর ফোন গেল। এই তোর ফোনটা কি উড়িয়ে নিয়েছে? তোর ফোনটা আমি শাট আপ। ইউ শাট আপ। আমি একটু পুলিশে খবর দিতাম। আর পুলিশে খবর দেওয়ার আগে আমিও তোমাকে দেখিয়ে দিতাম যে আমি কি। আমি তোমার মতো একটা পুলিশ কিনে কিভাবে সংসার করছি এটা আমি দেখিয়ে দিব। দাঁড়া। আচ্ছা, আমি বুলশিট না? হ্যাঁ। আমি বুলশিট আর তুমি কি কাউশিট? চল তাই চল। ভাইয়া প্লিজ। কি শুরু করেছিস তোরা? আমরা দুজনেই ম্যাচুরড পারসন, আমাদের নিজেদের নিজস্ব একটা মতামত আছে। ও আমাকে নিয়ে যায়নি আর আমি ওকে নিয়ে যাইনি, আমরা দুজনে একসাথে গিয়েছিলাম। আর এটাতে তোদের কোনো ভূমিকা নেই। আর কোনো কিছুর আগামাথা না জেনে দুজন মারামারি করতে বসে যাস। ভাইয়া ছোটবেলা থেকে না তোকে সবসময় খুব সেন্সিবল, খুব রেসপন্সিবল একটা মানুষ হিসেবে দেখে এসছে। ইনফ্যাক্ট কখনো বলা হয়নি, সবকিছুতে কিন্তু তোমাকে আইডল হিসেবে ফলো করছে। বাসায় তো বাবা মা সবসময় বলতো, দেখেছিস জামালকে, দেখেছিস জামালের ক্যারিয়ার দেখ, জামালের বিহেভিয়ার দেখ, ওটাই ফলো করে এসেছি। অনেকদিন আমাকে ছাড়া আছো, দেশের বাইরে আছো, যে মানুষটা পরিবারের সবার সমস্যায় সব সলিউশন নিয়ে আসতো, সেই মানুষটা আজকে দেশের বাইরে এসে এত দূরে পরিবারের কাছ থেকে দূরে থেকে নিজের পরিবারের সমস্যা সলভ করতে পারছে না। যে সমস্যাটা আসলে কোনো সমস্যা না, দুইটা মানুষ একজন একজনকে প্রচন্ড ভালোবাসে, এক ছাদের নিচে থাকছে, কিন্তু একজন আরেকজনের ছোট ছোট তুচ্ছ সমস্যাগুলো এত বড় করে, এত বাজেভাবে একজন একজনকে আক্রমণ করছে, তাদের থাকাটাই কঠিন হয়ে যাচ্ছে। আমাদের ভালোবাসা তো কোনো কমতি নেই, তখনও ছিল না। আমি তো অনেক ছোট ভাবি তখন, আপনারা যখন প্রেম করেন আমি অনেক ছোট, কিন্তু দেখতাম ভাইয়া সারা রাত জেগে কথা বলতো, আমি প্রায় জিজ্ঞেস করতাম এত কি কথা। এখন এত কি ঝগড়া, কিসের এত অভিযোগ একজন একজনের প্রতি? ভাইয়া তোমার কাছ থেকে নাই আসলে এ ধরনের বিহেভিয়ার আমি আশা করি না, আশা করা যায় না। ভাবি আপনারা দুইজন জব করেন, ব্যস্ত জীবন, বিদেশি জীবনটা ব্যস্ত হবে, খুব স্বাভাবিক। একজন একজনকে একটু সময় দিন না। ভাইয়া ভাবিকে নিয়ে একটু কখনো ঘুরতে যাও না, ভাইয়াকে নিয়ে একটু কখনো শপিং এ যান না। আপনারা দিই তো জীবন। এভাবে চলতে থাকলে একজন একজনের মাঝে শুধু দূরত্বটা বাড়বে, নোংরা শব্দগুলোই একসময় বাস্তব হয়ে দাঁড়াবে, শুধু শব্দ থাকবে না। তোরা দুজনেই অনেক ভালো মানুষ, এভাবে চলতে থাকলে তোরা দুজনেই অনেক দূরে সরে যাবি, তখন না আর কিছুই করার থাকবে না। তুই ভাইয়াকে সরি বল। ভাইয়া সরি বল। না না, ও কেন সরি বলবে? আমি সরি, আমি সারাক্ষণ ওর সাথে খ্যাট খ্যাট করি, কারণে অকারণে ওর সাথে রাগারাগি করি। ছোটখাটো একটু টুকটাক সমস্যা, এটা তো আমি নিজেই চাইলে হ্যান্ডেল করতে পারি। খাওয়া খাওয়া করতে শুরু করি। আমি সরি। তোমার আর বলতেই হইবে না, সরি তো মুই বলবো। সত্যি আমি সরি, অনেক ভালোবাসি তোমার। আমি চিল্লেই ওঠো না, হঠাৎ কেন চিল্লেই ওঠো না।
ভালো জিনিস ঠিকতে আছে সবকিছু, পাগলামি থাকলে করি না। সরি বিট্টু, না ভালো লাগতে আছে, সুন্দর লাগতে আছে। আরে বাচ্চা বলা বান্ধে আছে, গোলাগুলি শুরু করে দিলে কেমন? কি পাগলামি করে, দেখ কি পাগলি। এখন অ্যাটলিস্ট মুখটা বন্ধ রাখো একসাথে। ভাই বল, ভালোই বলছে, বড় হয়ে গেছে। তাই না? হয় তাহলে তুই 5 নাম্বার ঠিকঠাক না? এই,